গতকালকে আপনারা দেখেছেন যে জুলাই সনদ অথবা সামথিং লাইক দ্যাট কোনো একটা আলোচনায় আপনার যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত, যারা একজন হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে কোনো না কোনো কারণে ডিসিপ্লিনের নামে তাদেরকে প্রহার করা হয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে যে ৫ তারিখের আগে আমরা যারা কথা বলার সুযোগ পেতাম না অথবা ফ্রি মুভমেন্ট করার সুযোগ পেতাম না, যারা রাজনীতি করি, যারা রাজনীতি করি না, তাদের সবারই কম বেশি একটা প্রেশারে থাকতে হইতো। তা এখন ৫ তারিখের পরে যারা রাজনীতি করি না আমরা, তারা না হয় কোনো বেনিফিটের জন্য অথবা স্বার্থের কারণে আমাদের মতন আমরা আমাদের জীবন, প্র্যাকটিস, দিন, দেশ সব চালিয়ে যাচ্ছি। কিন্তু যারা রাজনীতি করে তাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজমান। আমার সিম্পল কোয়েশ্চেন হচ্ছে যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া করতে পারে না তারা আল্লাহরও শুকরিয়া করতে পারে না। তাহলে আমরা তো সবাই মুসলমান, বাংলাদেশে 84% মুসলিম, এবং সবাই খুব সুন্দর নামাজ টামাজ পইরা টইরা আমরা এসব বসি, কিন্তু আমাদের মধ্যে শুকরিয়ার লেভেলটা একেবারেই কম কেন? যদি এটাই হয় তাহলে আমার কথা হচ্ছে যে জুলাই যারা আন্দোলন করেছে এটা ক্রেডিট নিয়ে না হয় আলোচনা আজকে না করি, এটা একটা আননেসেসারি আলোচনা, সবার কন্ট্রিবিউশন এবং যা দেখা যায় মিডিয়াতে তা হচ্ছে ছাত্রদের মানে কন্ট্রিবিউশন। এখন এই ছাত্ররা কিন্তু রাজনৈতিকভাবে কোনো রোল প্লে করছে না। এনসিপির আলোচনা যদি আমরা না আনি তাহলে এই ছাত্রদের কোনো রোল নাই। যে লোক হাত হারিয়েছে, যে লোক পা হারিয়েছে, যে লোক চোখ হারিয়েছে, সে কিন্তু রাজনীতিতে নাও আসতে পারে, সেই রাজনীতিতে নাও থাকতে পারে। তাহলে এখন তাদেরকে আন্ডারমাইন করে আমরা কি আসলেই রাজনীতি করতে পারবো? যদি আমরা মনে করি আমরা রাজনীতি করতে পারবো, তাহলে আমার কথা হচ্ছে যে আপনারা তাহলে ৫ তারিখের আগে রাজনীতি করতেন, আর এইসব লোকগুলোর নামার দরকার ছিল না। আমরা যদি যাদের হাত হারানো অথবা চোখ হারানো, পা হারানোর বিনিময়ে আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি, আমার নিজের তো হাত যায়নি, আমার নিজের তো চোখ যায়নি, আমার নিজের তো পা যায়নি, এই জন্যই কি আমরা তাদের কষ্ট বুঝতে পারছি না? যতবারই এই আলোচনাগুলো আনা হয় তখনই যারা রাজনীতি করেন তারা লাউড ভয়েসে বলেন তাদের যা দরকার সব দেয়া হচ্ছে। কি দেয়া হচ্ছে এটা এক দুইটা জায়গায় নখ দিলেই বোঝা যায়। আমরা যত কিছুই দিই না কেন, যেই লোক চোখ হারিয়েছে তার চোখ কিন্তু আমরা ফেরত দিতে পারছি না, যে লোক হাত হারিয়েছে সেই লোকের হাত কিন্তু ফেরত দিতে পারছি না। আমি বুঝি না কেন আমাকে এরকম ভিডিও বানাতে হবে। আমি তো কোনো রাজনীতি করি না। আপনারা যারা রাজনীতি করেন, যারা ৫ তারিখের পরে খুবই ব্যস্ত, তাদের চিন্তা করতে হবে যে আপনি যেই এলাকার রাজনীতি নিয়ে ব্যস্ত, সেই এলাকায় যেই লোক হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আপনি কি তার সাথে বসে আছেন তার কষ্টের কথা শুনতে? তার আজকের দিনটা কেমন যাচ্ছে তার এক হাত না থাকার কারণে? তার আজকের দিনটা কেমন যাচ্ছে তার চোখটা না থাকার কারণে? অনেস্টভাবে নিজেকে প্রশ্ন করুন। এত স্মার্ট আলোচনার কোনো প্রয়োজন নাই, আমি অত বেশি স্মার্ট কেউ না, আমি অত জ্ঞানী কেউ না, বুঝি না, বাট সিম্পল কোয়েশ্চেন টু এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস যারা পলিটিক্স করে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি সময় দিচ্ছেন কিনা, অ্যাডিকুয়েট টাইম, যারা কিছু হারিয়েছে, অঙ্গ হারিয়েছে তাদের সাথে সপ্তাহে একদিন, আমি প্রত্যেক দিন বললে বেশি টাফ হয়ে যাবে, সপ্তাহে একদিন কি আপনি সময় দিচ্ছেন, শুনছেন? আর ইউ বিজি? বিজি ফর হোয়াট? হ্যাভ ইউ বিন বিজি as like today before 5th of July, sorry August? আপনি তো বিজি ছিলেন না, এখন আপনি খুব বিজি হয়ে পড়লেন, কিন্তু শুকরিয়া করলেন না তাদের যারা হাত হারিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে বসে আছে। আপনি কি মনে করেন যে আপনি ১ লাখ টাকা দিলে, ১০ কোটি টাকা দিলে, ১ কোটি টাকা দিলেই তাদের
সুখী করতে পারবেন অথবা শান্তি দিতে পারবেন না। আপনার একটা সুন্দর ব্যবহার, আপনার একটি মুহূর্ত, আপনার প্রত্যেকদিনকার একটা ফোন কল অথবা আপনার প্রতি সপ্তাহের অথবা কয়েকদিনের ব্যবধানের একটা সাক্ষাৎ পারে একজন অঙ্গহানি ভাইকে মানসিক শান্তি দিতে। আমি ভেরি এভিডেন্স ভিত্তিক আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এখানে কোনো থিওরির উপর বেস করে ইমোশনালি ভিডিওটা বানাচ্ছি না। আপনারা যারা রাজনীতি করেন, আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন যে আপনারা লাস্ট কবে কোন ভাইকে দেখতে গিয়েছেন এবং সময় স্পেন্ড করেছেন, একান্ত তার কষ্টের কথা শুনেছেন। যদি আপনারা পারেন এই কাজগুলো করতে, তখনই বোঝা যাবে যে ইউ উইল বি এবল টু মেক এ ডিফারেন্স। ৫৪ বছরের অর্জন নিয়ে অনেক কথা বলে যাচ্ছি। এই যে ডিফারেন্স তৈরি করতে পারিনি আমরা ওভার 54 ইয়ার্সে, সেই 54 ইয়ার্সের কোনো একটা চেঞ্জ আমরা যদি দেখাইতে চাই, তাহলে আপনাকে আগে তাদের কষ্টের কথা ফিল করতে হবে। যখন আপনি ফিল করতে পারবেন, তখনই আপনি পারবেন এই সমাজ পরিবর্তন করতে। আদারওয়াইজ আপনি আইওয়াশমূলক কিছু প্রোগ্রাম করতে পারবেন, কিছু কাজ করতে পারবেন, কিছু দেখাতে পারবেন, কিন্তু ব্যক্তি জীবন পরিবর্তনে আপনি কিছুই করতে পারবেন না। এ পর্যন্ত থাকলো, সবাই বুঝবেন কার কী দায়িত্ব। আসসালামু আলাইকুম।